শাক সবজি খেতে খেতে মুখে কোনো রুচিই নেই, তো আজকে ভাবলাম যে ইউনিক কিছু ট্রাই করা যাক, তাই আজকে বানিয়ে নিলাম লাউ শাক দিয়ে একটা নতুন রেসিপি। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে। তো ফার্স্টে আমি সরিষা, লবণ আর ঝালটা আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি, কারণ ঝাল আর লবণ দিয়ে দিলে সরিষাটা তিতো লাগবে না। তারপর দেখো ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছ দিয়েই আজকে আমি রেসিপিটা করব, খেতে তো দারুণ লাগবে। তো তারপর দেখো ঢেলে দিলাম আমি ওই সরিষা বাটা, তারপর এর ভিতর দিয়ে দেবো হলুদ, আরও দিতে হবে লবণ, যেহেতু আগে একটু লবণ দিয়েছিলাম আমি সরিষাটা বাটার সময়, তো একটু কমই দিতে হবে। তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর ভালো করে আমি মাখালাম। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, মাছটাকে আমি ভালো করে মাখিয়ে রেখেছি। আর তারপরে দিয়ে দেবো তেল, সরিষার তেল দিতে হবে, এখানে একটু বেশি করে দিতে হবে কারণ মাছটা সেদ্ধ হবে আর খেতে তো অসাধারণ লাগবে। তারপরে এই পাশে দেখো আমি কি করছি, এই গরম জলের ভিতর পাতাটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে 2 মিনিটের মতো। তারপর গরম জলটা ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে চিপে উঠিয়ে নেব, কারণ যে সময় আমি কড়াইতে দিব সে সময় জলটা গলতে পারে, এজন্য ভালো করে আমি চিপে উঠিয়ে নিলাম। তারপর পাতাটাকে আমি ভালো করে পাতিয়ে তার ভিতর আমি মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা। তো এখন এর উপরে একটা ঝাল দিয়ে দিলাম, মানে কাঁচামরিচ দিলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে, এজন্যই আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে পাতাটাকে আমি মুড়িয়ে নিচ্ছি, ভালো করে যেন কোনো দিক দিয়ে বের হয়ে না যায় সেদিকে খেয়ালটা রাখতে হবে। তারপর আমি সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে নিচ্ছি, যাতে কোনো দিক দিয়ে মশলাটা বের হতে না পারে। তো হয়ে গেছে আমার পেঁচানো সুতো দিয়ে, ঝালটা এক পাশ দিয়ে বের হয়ে গেছে। তারপর কড়াইটা আমি আমি গ্যাসটা অন করে দিছি। তারপর কড়াই দিয়ে দিছি, আর ব্লেন্ডার করা যে মশলাটা ছিল ওটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি তেলের ভিতর। আর তারপর দিয়ে দিয়েছি সেই লাউ পাতা দিয়ে মুড়ানো ইলিশ মাছ। তো 4 জনে 4টা খাবো, এই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। লাস্টে দেখো ছোট কাঠি দিয়ে দিয়েছিলাম, সুতো ছিল না এজন্য। তারপর একটু তেল দিয়ে দিলাম, তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে আমি লো আছে 4-5 মিনিটের মতো রেখে দিলাম, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর এই রান্নাটা আমি আগে কখনো ট্রাই করিনি, আজকেই করব। জানি না কেমন হবে খেতে, আমার মনে হয় অনেক ভালো লাগবে খেতে। তো তোমরাও রান্নাটা ট্রাই করতে পারো। সত্যি কথা, আমি কয়েকদিন যাবত শাকসবজি অনেক খাওয়া হয়ে যাচ্ছে, অনেকদিন এরকম ভালো কিছু মানে তেল মশলা জাতীয় কিছু খাচ্ছি না আর কি, এজন্য ভাবলাম আজকে এটাই খাবো। তো ফাইনালি দেখো হয়ে গেছে, আর পাতাটাও মানে গলে গেছে, হাত দিয়ে দেখলাম আমি। তারপর ভাত নিয়েও চলে আসলাম, আমি তো মনে হচ্ছে সুতো সবই খেয়ে ফেলি। তারপর মনে বললো যে সুতোটা রয়ে গেছে, তারপর আমি সুতোটা খুলে নিলাম। খুলে এখন বসে পড়বো, বসতে তো ইচ্ছাই করছে না, মনে হচ্ছে দাঁড়িয়েই খেয়ে নিই। তো এক এক করে আমি পাতাটা ভালো করে খুললাম, দেখো মাছটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর ভাতের সাথে মাখিয়েও দেখে দিচ্ছি কেমন হয়েছে। তো আমি তো দাঁড়িয়েই খেতে শুরু করে দিয়েছিলাম, আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। তোমরাও ট্রাই করতে পারো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।